হ্যালো গাইস, আজ দেখো আমি একটা শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখো এপাশে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর ওপাশে হচ্ছে হাঁসের ডিম সেদ্ধ। তো এগুলো হতে হতে তো তোমাদের চলো একটা জিনিস দেখিয়ে দিই। তো এই দেখো আজ আমার মা কিন্তু একটা বড় লাল ড্রাম কিনেছে। তো এটা দুপাশ দিয়ে খোলে, তো দুপাশ দিয়ে খুলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে কতটা বড় জায়গা আছে। এটা কিনেছে আসলে এখন তো শীতের শেষের সময়। তো এটার মধ্যে কম্বলগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখবে তার জন্য। তো আলমারিতে আগে রাখতো, তো আলমারির অনেকটা জায়গা নষ্ট হয়, তো জামা কাপড় রাখাটা অনেকটা প্রবলেম হয়ে যায় তাই। তো চলো আবার রান্নার কাছে চলে আসি। এরপর কিন্তু এখানে আমি আলু আর এই টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন যেগুলো লাগে আর কি ওগুলো আমি নিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলো একে একে ছুলে নেব। আর নতুন আলু যেহেতু তাই কিন্তু ছুলতে একদমই কষ্ট হয় না, কোনো ঝামেলাও নেই, শুধু একটুখানি ছাড়িয়ে নিলে পরে হয়ে যায়। এরপর কিন্তু আলুগুলোকে আমি মানে 4 ভাগ করে কেটে নেব, একটা আলু 4 ভাগ করে কেটে নেব। আর ডিমটা কিন্তু মুরগির ডিম নয়, আজ হাঁসের ডিম রান্না করছি আমি। আর মা বাইরের কাজে যেহেতু ব্যস্ত রয়েছে, বাইরের কাজ বলতে মানে মা ঘর দুয়ার পরিষ্কার করলো। এতদিন মা যেহেতু কাজে গেছিলো কলকাতায়, তোমাদের বলেছিলাম বাড়িতে ছিল না, তো তার জন্য মা অনেকদিন বাদে আসলো। মা এবার ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিচ্ছে, তারপরে কাচা ধোয়াও থাকে, তার জন্য মা আমাকে বলেছিল যে তুই রান্নাটা কর। তো দু তিন দিন রান্নাটা আমি করেছিলাম। তো এই দেখো মশলাগুলো কিন্তু বাটা আমার হয়েই গেছে। আর এরপর আমি আলুগুলো একে একে কিন্তু ভেজে নেব। তো আলুগুলো প্রায় লাল লাল হয়ে এসছে, আরেকটু ভাজা হবে। তো আরেকটু ভাজা হয়ে যাওয়ার পরেই আমি তারপরে ডিমগুলো ভেজে নেব। তো হাঁসের ডিম আমাদের ঘরে ম্যাক্সিমাম সবাই ভালো খায়, তার মধ্যে এটা দুবেলার ডিম রান্না করছি, আমি, মা আর ভাই খাবো তার জন্য। তো চলো ডিমটা রান্না করে নিই। ডিমটা মানে ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, পেঁয়াজগুলো জাস্ট লাল লাল করে ভেজে নিলে পরেই হয়ে যায়। তো পেঁয়াজগুলো ভাজা হতে হতে আমি ততক্ষণে মশলাগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম ততক্ষণ। তো এই দেখো মশলাটা কিন্তু এবার আমি দিয়ে দিয়েছি কড়াইতে পেঁয়াজের মধ্যেই। তো একটু সামান্য জল দিয়ে দেবো, জল দিয়ে তারপরে আবার কষাতে থাকবো। তো যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ আমি অপেক্ষা করব। তো তেল যে ছেড়ে আসবে অমনি কিন্তু আমি আবার এটার মধ্যে ডিম আর ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিয়েছি। তারপর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আবার পরিমাণ মতন জল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা উঠিয়ে তো যেটুখানি মানে এটা খুব ঝোল করব না, একদম কষা কষা করবো, মানে গায়ে মাখা করবো, ওটাই সবাই খেতে চেয়েছে। তো দেখো রান্নাটা পুরো কমপ্লিট। তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও।